আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো তিনজন আবু সাইদকে নিয়ে। প্রথমজন হচ্ছে শহীদ আবু সাইদ, যার রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে নতুন দল আত্মপ্রকাশ করলো। এই দল আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখাবে, এই কামনা আল্লাহর নিকট এই দোয়া করছি। দ্বিতীয়জন হচ্ছে আমার বন্ধু আবু সাইদ, যার দোকানে আমি বসে আছি। তার ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি, আল্লাহ তাকে উত্তম রিজিক দান করুক। 3 নম্বর হচ্ছে সাবেক সদ্য সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার আবু সাইদ শুভ। তাকে সাবেক সদ্য বলছে এজন্য, গত 22/2/2025 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় বাংলাদেশ সরকারের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয় তিনি বলেছেন যে বিচারকদের বিচারকদের জামিনের ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা নেই বা অধিকার নেই। আবু সাইদ শুভ কি করেছেন, তিনি এটার প্রমাণ দেখিয়েছেন। আবু সাইদ শুভ বলেছেন যে ফৌজদারি দণ্ডবিধি বা ফৌজদারি কার্যবিধি 496, 497 এবং 498 অনুযায়ী বিচার কার্য পরিচালনার জন্য বা জামিনের ক্ষেত্রে বিচারকগণ স্বেচ্ছাধীন। তিনি এটাও দেখিয়েছেন যে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড প্রাপ্তদের ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা এক্সক্লুসিভ নয় বা তাদের স্বাধীন নয়, শর্তধীন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে স্বাধীন। অর্থাৎ একটি শর্তের কারণে বাকি সবগুলো শর্ত একত্রিত হতে পারে না। এবং আবু সাইদ শুভ আরও দেখিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 94(4) অনুযায়ী প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি বিচার কার্য বা বিচার আদেশ প্রদানের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন। তিনি আরও দেখিয়েছেন সংবিধানের 116 ক অনুযায়ী যে বিচারকগণ বা বিচারকর্মে নিযুক্ত অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ বিচার পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন। তার এই যে প্রমাণ বা প্রতিবাদ, এই প্রতিবাদের ফলস্বরূপ তিনি কি পেয়েছেন, সুপ্রিম কোর্ট থেকে শাস্তি হিসাবে তিনি ট্রান্সফার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জে। এই বিচার বিভাগের প্রতি এই যে নগ্ন হস্তক্ষেপ, এই যে এই অনেক রাজনৈতিক ডামাডোলের মাঝে যে এই নগ্ন হস্তক্ষেপ, এটা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে দেবে। আবু সাইদের রক্তের ঋণ আর এক আবু সাইদের প্রতিবাদ দুটো কি মিলে যাচ্ছে? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ যে একত্রীকরণ যারা হচ্ছে, এইটাই তো আমাদের বাংলাদেশের স্বপ্ন ছিল না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আমি এই নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।